জিকির করতেন আর করতেন, চোখ দিয়া পানি ফেলতেন, জড় করে চোখ দিয়া পানি ফেলতেন। মোহতারাম হাজিরিন, এই জন্য জিকির করব, জিকির করার সময় আল্লাহর খুশু, আল্লাহর ভয় যদি দিলের মাঝে থাকে, আল্লাহর ভয় খাসিয়া যদি দিলের মাঝে থাকে, তাহলে মুমিন তার চোখ দিয়া জোর জোর করে পানি পড়বে। এই জন্য মোহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরগণ জিকির করতেন আর চোখ দিয়ে জোর জোর করে পানি ফেলতেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat নবী বলেন, তাদাল্লাউ আবকু, উম্মত কান্দো কান্দো, অনুনয় বিনয় করে কান্দো, অনুনয় বিনয় করে কান্দ। এই জন্য মোহতারাম হাজিরিন, কান্দা, সাহাবায়ে কেরাম কানতেন, আল্লাহর নবী উম্মতকে বলেন, উম্মত তুমি কান্দ। কান্না হলো কয়েক প্রকারের কান্না। এক প্রকারের কান্না হলো বিপদ আসলে, মুসিবতে আসলে আমরা কাঁদি কি কাঁদি না? কথা বলেন, কাঁদি কি কাঁদি না? নবী বলেন, উম্মত তুমি যখন মুসিবতে পড়ে যাবে, মুসিবতে পড়ে তুমি কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সওয়াব দান করবে। ইন আসাবাতহু দাররাউ সাবারা, তোমার উপর বিপদ আসবে, মুসিবত আসবে, সাবারা, তুমি ধৈর্য ধারণ করবে, ফাকানা খায়রাল লাহু, আল্লাহ তোমার আমলনামায় নেক দান করবে। নবী বলেন, আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা বড় আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু খাইর, আমার মুমিন বান্দা বান্দি যদি মুসিবতে পড়ে, মুসিবতে পড়ে যদি কান্দে, তাহলে ফাকানা খায়রাল লাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতে পড়ে কান্দার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় নেকি দান করবে। আল্লাহর নবী বলেন, নাসাবাতু সাল্লাহ, উম্মত যদি নিয়ামত প্রাপ্ত হও, নিয়ামত পাইয়া যদি কোনো মুমিন যদি শাকারা, শুকরিয়া আদায় করে, আল্লাহর হাবিব বলেন, ফাকানা খায়রাল লাহু, আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারাও তার আমল নামায় সওয়াব দান করবে। কবি বলেন, শুকরে নিয়ামত, নিয়ামতে আফজু কুনাত, শুকরে নিয়ামত, নিয়ামতে আফজু কুনাত, কুবরে নিয়ামত আজ কপত বেরো কুনাত। ও দুনিয়ার মানুষ, শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে আরো বাড়ায়া দিবে। আর যদি শুকরিয়া আদায় না করো, আল্লাহ নিয়ামতকে চিনে নিবে, সাথে সাথে তোমাকে আযাবের মাঝে গ্রেফতার করবে। নাউজুবিল্লাহ। এই জন্যই বলেন, আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন ইন আসাবাতহু দাররা, মুমিনের উপর বিপদ আসছে, সাবারা, কি করব? ধৈর্য ধারণ করব। সওয়াব দান করবেন কে? ইন আসাবাতহু সাররা, শুকরিয়া আদায় করবে নিয়ামত পাইয়া, ফাকানা খায়রাল লাহু, নবী বলেন, শুকরিয়া আদায় করলেও আল্লাহ তোমার আমলনামায় সওয়াব দান করবে। মুমিন বিপদে পড়বে, সবর করবে, সওয়াব দান করা হবে। মুমিন নিয়ামত পাইবে, শুকরিয়া আদায় করবে, সওয়াব দান করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে ইব্রাহিম যখন ইন্তেকাল করলো, ইব্রাহিমের বিরহে বেদনায় নবী কান্না করতেছেন। নিজের সন্তান ইব্রাহিমকে নবী নিজ হাতে দাফন করলেন, কাফন করলেন। নবী যখন কাঁদতেছে, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? আল্লাহর নবী বলেন, আল কলবু ইয়াহজুন, ও আমার সাহাবায়ে কেরাম, ওয়াল আইনু তাদমা, ওয়া ইন্না বারাআতুন ইয়া ইব্রাহিম লামাহজুনুন, অন্তর, অন্তর, আল কলবু ইয়াহজুন, নবী বলেন অন্তর এরকম ভাবে চিন্তাগ্রস্ত, ওয়াল আইনু তাদমা, চক্ষু অশ্রুসিক্ত, ওয়া ইন্না বারাআতুন ইয়া ইব্রাহিম, এই ইব্রাহিম তোমার বেদনায় আমরা সবাই শোকাহত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের বেদনায় কাঁদছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরহে বিচ্ছেদে কাঁদছেন।
আরেক প্রকারের কান্না হলো বিরহে বিচ্ছেদে কাঁদা, যেই কান্না আল্লাহর নবী করেছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। আরেক প্রকারের কান্না হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেছিলেন, হযরত বিলালের আযানের শব্দ শুনে পুরা মদিনাবাসী কান্নায় মেতে উঠলেন। পুরা মদিনাবাসীর উপর কান্না পড়ে গেল, কান্নার রুল পড়ে গেল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা ছেড়ে যখন হিজরত করে চলে গেলেন সিরিয়ায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে বলে, বেলাল দীর্ঘদিন হয়ে গেছে তুমি আমার কাছে আসো না, এ বেলাল তোমার কি হলো, তুমি আমাকে ছেড়ে চলে গেছো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে যখন নবীজি বলতেছে, বেলাল তুমি আমার কাছে আসো না, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে সফর করে মদিনায় আসলেন। মদিনায় আসার পরে সাহাবায়ে কেরাম হযরত বিলালকে বলেন, হে বেলাল তুমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে আযান দিতা, ওই আযানটা তুমি আমাদেরকে একটু শোনাও, তুমি আযান দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে অস্বীকার করলেন, না 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 আমি আযান দিতে পারবো না, যে আযান আমার হাবিবের সামনে দিতাম, আমার হাবিব নাই, আমি আর আযান দিব না। হযরত বিলালকে এবার হযরত হুসাইন এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সুপারিশ করলেন, এ বেলাল আমার নানাজির যুগে যে আযান দিতা, এই আযানটা একটু এখন দাও। হযরত হুসাইন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুনয়ে তাদের এই আবদারে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার জন্য দাঁড়াইলেন। যখন তিনি আযান দিতে শুরু করলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের শব্দ যখন শুনলেন, আযানের শব্দ শোনার সাথে সাথে পুরা মদিনার মাঝে কান্নার রোল পড়ে গেল। শিশু সহ বৃদ্ধা আবাল বনিতা মহিলারা সহ সবাই কান্না শুরু করে দিলেন। যে আযান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শুনতাম, ওই আযানের শব্দ শোনা যাচ্ছে, সকল সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই বাক্য যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চারণ করলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। ওই কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে শব্দ আমি উচ্চারণ করতাম, আমার নবীর দিকে একবার তাকাইতাম, আজকে আমি ওই শব্দ উচ্চারণ করছি, আমার নবী নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় বেহুশ হয়ে পড়ে গেলেন। মোহতারাম হাজিরিন, হযরত বিলালের সেই আযানের আওয়াজের মাধ্যমে পুরা মদিনার মাঝে কান্নার রোল পড়ে গেল। এটা হলো এক প্রকারের কান্না। আরেক প্রকারের কান্না হলো সাহাবায়ে কেরাম যখন কোরআনের তেলাওয়াত করতেন তখন কান্নায় ভেঙে পড়তেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কোরআনের তেলাওয়াত করতেন এই পরিমাণ কাঁদতেন, এই পরিমাণ কাঁদতেন, উনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন। আল্লাহর নবী যখন অসুস্থ হয়ে গেল, হযরতে আবু বকরকে বলে, আবু বকর যাও আমার জায়গায় দাঁড়িয়ে নামাজটা পড়াও। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর নামাজে দাঁড়িয়ে আছে, কোরআন পড়বে, তার কান্নার কারণে সাহাবায়ে কেরাম আওয়াজ তো বুঝতে পারবে না। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমার বাবা কোরআন পড়তো, এই পরিমাণ কাঁদতো, সাহাবায়ে কেরাম ওই কান্নার কারণে কোরআনের তেলাওয়াত বুঝতে পারতেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা উনি কোরআনের তেলাওয়াত করতেন আর কাঁদতেন, কি পরিমাণ কাঁদতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন ফজরের নামাজ পড়াইতেন। ওই ফজরের নামাজে তিনি সূরা ইউসুফ পড়তেন। একদিন আমি নামাজের শেষ কাতারে ছিলাম আর উনি নামাজের মাঝে সূরা ইউসুফ পড়তেছিল। যখন তিনি আয়াত কারিমা পড়লেন, ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ
ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। এই আয়াত যখন উনি পড়তেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে বেহুশ হয়ে গেলেন। তার কান্নার আওয়াজ আমি নামাজের শেষ কাতারে পর্যন্ত শুনতেছিলাম। এই জন্য মোহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম কোরআন পড়তেন আর কাঁদতেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রশংসা করে আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। সাহাবায়ে কেরাম যখন কোরআনের তেলাওয়াত করতেন আর শুনতেন, সাহাবায়ে কেরামের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তো। এই জন্য বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ মাঝে রওয়ায়াত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমরা যখন কোরআনের তেলাওয়াত করবা তখন একটু কানবা। কোরআনের তেলাওয়াত করা আর কান্না এটা হলো ইস্তাহাব্বু, এটাকে বলা হয়েছে উলামায়ে কেরাম মুস্তাহাব। সাহাবায়ে কেরাম কোরআনের তেলাওয়াত করতেন আর কাঁদতেন। এই জন্য সাহাবায়ে কেরাম কোরআনের তেলাওয়াত করতেন, কাঁদতেন। আমরাও যখন কোরআনের তেলাওয়াত করব আর কাঁদবো। নবী বলেন, কেউ যদি কোরআনের তেলাওয়াত করে আর কাঁদে, কেউ যদি কোরআনের তেলাওয়াত করে আর কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে ইরশাদ করেছেন, তার শরীরের মাঝে যতগুলো পশম আছে, তার শরীরের মাঝে যতগুলো পশম আছে, প্রত্যেকটা পশমের বদলায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেকি দান করেন। হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা উনি যখন নামাজের মাঝে দাঁড়াইতেন আর কোরআনের তেলাওয়াত করতেন, একদিন উনি নামাজের মাঝে দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত করতেছিলেন, এই আয়াত পড়লেন, হাযা ইয়াউমু লা ইয়াতিকুন ওয়া লা ইউযানু লাহুম ফায়াতাযিরুন। হাযা ইয়াউমু লা ইয়াতিকুন, এমন একটা দিন আসবে সেদিন কেউ কথা বলার সামর্থ্য পাবে না, সেদিন কেউ কথা বলতে পারবে না। এমন একটি দিন আসবে সেদিন কেউ কথা বলতে পারবে না। আল্লাহ যাকে অনুমতি দিবেন ওই দিন সেই কথা বলতে পারবে। ওয়ালা ইউযানু লাহুম ফায়াতাযিরুন, ওই দিন উযর খাই করার কোনো সুযোগ থাকবে না। এই আয়াতে কারিমা পড়ছেন আর ইমামে শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত ফুযাইল, আলী ইবনে ফুযাইল রাহিমাহুল্লাহু তাআলা, ফুযাইল ইবনে আয়াজের ছেলে হযরত আলী রাহিমাহুল্লাহু তাআলা, উনি একদিন আয়াত পড়তেছিলেন নামাজের মাঝে, ইন্না মিনাল মুজরিমিনা মুতাকিমুন, ইন্না মিনাল মুজরিমিনা মুতাকিমুন। উনি আয়াত পড়তেছিলেন আর কান্না করতে করতে হযরত আলী ইবনে ফুযাইল রাহিমাহুল্লাহু তাআলা বেহুশ হয়ে গেছেন। হযরত রাবিয়া বসরি রাহিমাহুল্লাহু তাআলা, উনি কান্না করতেন, কোরআন পড়তেন, কান্না করতে করতে ওনার চোখ থেকে এই পরিমাণ পানি পড়তো। উলামায়ে কেরাম বলেন, ওনার চোখ থেকে এই পরিমাণ পানি পড়তো, ওই পানির মাঝে ঘাস জন্মাইতো। এই জন্য মোহতারাম হাজরিন, আমাদের অবস্থা কি হয়েছে? আমরা তো কান্না করি না, কান্নার কোনো খবরই নেই আমাদের চোখ থেকে তো কান্না আসেই না। আমরা তো জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কখনো কান্না করি না। আমাদের দিলটা শক্ত হয়ে গেছে। এই জন্য উর্দু ভাষায় চক্ষুকে বলা হয় চশম, আর জমিনকেও বলা হয় চশম। জমিনের একটা চক্ষু আছে, যে চক্ষু কাঁদে, জমিন এর চক্ষু, যে চক্ষু দিয়া জমিন কান্না করে, ওই কান্না করতে করতে দেখা গেল জমিন থেকে এরকমভাবে নহর প্রবাহিত হয়। মানুষের চক্ষুকে বলা হয় আইন, জমিনের চক্ষুকে বলা হয় আইন, ঝর্ণা। আইন অর্থ হলো ঝর্ণা। তো বোঝা গেল জমিও কাঁদে, মানুষও কাঁদে। তো কান্নার মাঝে ব্যবধান হলো
জমিন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে, জমিন কাঁদতে কাঁদতে জমিন থেকে এরকমভাবে নহর প্রবাহিত হয়। এই জন্য মানুষের চোখ থেকেও, মানুষের চক্ষুকেও আইন বলা হয়। এই জন্য আমাদের চোখ থেকেও পানি বের করা দরকার। আমরা যদি আমাদের চোখ থেকে আল্লাহর ভয়ে যদি কাঁদতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত মান তাযাক্কারা খাতায়াহু রাদিয়াল্লাহু তাআলা আন। আরেক প্রকারের কান্না হলো মান তাযাক্কারা খাতায়া, যে তার গুনাহগুলোকে স্মরণ করে কাঁদবে। রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বলেন উম্মত, তোমরা যখন তোমাদের গুনাহগুলো স্মরণ করবা, গুনাহকে স্মরণ করে করে কাঁদবা, রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে। কান্নার ফজিলতের ব্যাপারে ইবনে মাজাহ শরীফের হাদিসের মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসকালা রাসি যুবাবি হারামাহুল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী বলেন, মা মিন আবদিন মুমিনিন, কোন মুমিন বান্দা যখন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন, তার চক্ষু থেকে যখন পানি বের হয়, অশ্রু বের হয়, ওয়া ইন কানা মিসলা রাসি যুবাব, যদিও সেই পানিটা হোক না কেন মাছির দানা পরিমাণ যদি পানি হয়, মাছির দানা পরিমাণ যদি ওই চোখের পানি হয়, হারামাহুল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তুমি যখন জাহান্নামের ভয়ে, তুমি যখন জাহান্নামের ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তুমি এক ফোঁটা চোখের পানি নজরানা পেশ করতে পারো, এক ফোঁটা চোখের পানি যদি তুমি নজরানা পেশ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, কান্নার দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত করতে আয়াতে কারিমার মাঝে বলেন, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। তারা যেন তোমরা তাদের মতো হইও না, আল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ফাকাসাত কুলুবুহুম, তাদের কলব শক্ত হয়ে গিয়েছে, ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তারা অধিকাংশই হলো পাপিষ্ঠ, পাপাচারী। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের কলব তো শক্ত হয়ে গেছে, আমাদের অন্তর শক্ত হয়ে গেছে, আমাদের অন্তর শক্ত হয়ে গেছে। এই জন্য অন্তরকে নরম করার দরকার আছে না নাই? কি বলেন, কান্না করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? তো কান্না করতে হলে কি করতে হবে? কয়েকটা কাজ করতে হবে। এক নাম্বার হলো আল্লাহ ওয়ালাদের সোহবতে যেতে হবে। এক নাম্বার কি? আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবতে যেতে হবে। আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন যিনারা আছেন, উনাদের সোহবতে গেলে উনাদের সোহবত যখন উঠাবেন তখন দিল নরম হবে। সোহবতু আহলিল্লাহ, সোহবতু আহলিল্লাহ। কেউ যখন আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবে, আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীনের সোহবতে গেলে আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীন আপনাকে মুরাকাবার সবক দিবে, উলামায়ে কেরাম এই সবক দিবে, হক্কানি পীর বুজুর্গানে কেরাম এই সবক আপনাকে দিবে। কি সবক দিবে? সকাল বিকাল সবক দিবে। মুরাকাবা করো, চোখটাকে বন্ধ করো, চোখটাকে বন্ধ করে এরকম ভাবে খেয়াল করো, চোখ বন্ধ করে খেয়াল করো, আমার মওত চলে এসেছে, আমার ইন্তেকাল হয়ে গেছে, আমার নাম মসজিদের মাইকে এলান হয়েছে, অমুক দুনিয়া ছেড়ে
চলে গেছে, অমুক ইন্তেকাল ফরমায়াছেন। একটু খেয়াল করা, চোখটা বন্ধ করে খেয়াল করা, আর খেয়াল করা যে আমার জন্য মসজিদে খাটিয়া চলে আসতেছে, আমার বন্ধু বান্ধব, আমার স্ত্রী সন্তান সবাই আমার পাশে এসে কান্না করতেছে, আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, আমার জানাজার নামাজ রেডি হয়েছে, আমার জানাজার নামাজ রেডি হয়েছে, আমাকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। ওই কবরস্থানে আমাকে একা একা শুয়ায়া, আমার বন্ধু বান্ধব, আমার সন্তান সন্ততি সবাই আমাকে একা একা রেখে চলে যাচ্ছে। মোহতারাম হাজরিন, খেয়াল করা, মুরাকাবার মাঝে খেয়াল করা, আমাকে কবরের মাঝে শোয়ানো হয়েছে। আমাকে কবরের মাঝে যদি শোয়ানো হয়, আমি যদি কালিমা দুনিয়ার মাঝে তেলাওয়াত করেছি, ওই কালিমার দাবি যদি আমি পূরণ করতে না পারি, হাদিসের মাঝে নবী বলেন, কাউকে যখন পশ্চিমমুখী করে, কেবলামুখী করে কবরের মাঝে রাখা হয়, ফেরেশতা আইসা ওর চেহারাটাকে ঘুরায় দেয়। ফেরেশতা এসে কি করে? চেহারা ঘুরায় দেয়। কালিমা পড়ছে তো কাজ করছে সব কালিমার দাবির বিপরীত। যদি এমন হয়ে থাকে, তখন ফেরেশতা আইসা, চেহারাটা পশ্চিমমুখী ছিল না, কিবলামুখী ছিল না, ফেরেশতা আইসা সাথে সাথে এদিকে করবে। দুনিয়াতে কালিমা